বিচ্ছেদের ৫ বছর পর আমার প্রাক্তন স্বামীর সাথে আমার আবারও দেখা। ছোট বোনকে পাত্রপক্ষ দেখতে এসেছে আর সেই পাত্রপক্ষ হলো আমার প্রাক্তন স্বামী। এরকম একটা অস্বাভাবিক ঘটনা। কিন্তু সবাই স্বাভাবিক আছে, শুধু আমি স্বাভাবিক থাকতে পারতেছি না। এই মুহূর্তে সে আমার সামনে বসে আছে আর আমি দরজার আড়ালে দাঁড়িয়ে আছি। সোনিয়া, দেখে আয় তো রুহি রেডি হয়েছে কিনা। আমির কথা শুনে আমার ঘোর কাটলো। রুহি হলো আমার মামাতো বোন, যাকে আজকে পাত্রপক্ষ দেখতে এসেছে। আমি বুঝলাম না আমার সাথে হচ্ছেটা কি। আমি এত স্বাভাবিক আছি কি করে। আমি অত শত ভাবলাম না। আমি রুহিকে দেখতে গেলাম। আজকে আমার মাথাটা প্রচন্ড পরিমাণে ব্যথা করতেছে। এই সমস্যাটা আমার ৩-৪ বছর ধরেই। অতিরিক্ত চিন্তা করলে এই মাথা ব্যথা করে। আর আমি কি নিয়ে চিন্তা করতেছি নিজেও বুঝতে পারতেছি না। চলতে না পারা আমি পা দুটোকে নিয়ে গেলাম রুহির ঘরে। তারপর রুহি বলল, ডাকতে এসেছো আপু? তুই রেডি থাকলে চল। আমি তো রেডি আপু, চলো। রুহিকে নিয়ে এসে আমি যখন ড্রয়িং রুমে দাঁড়ালাম তখন আমার বুকটা টিপ টিপ করছিল। নিজেকে যতটা সম্ভব শান্ত রেখে গুটি পায়ে রুহির পাশে গিয়ে ছোপায় বসলাম। রুহি মুখে হাসি নিয়ে ছোপায় বসলো। ছোপায় বসা পাত্র, যার পুরো নাম ইফতেফা তাহফিন, সে তার মায়ের সাথে নিচু সরে কি একটা কথা বলছিল। রুহি ছোপায় বসার পর তার দিকে সে স্বাভাবিকভাবেই তাকালো। প্রথম দেখায় তার প্রতি তার বিশেষ কোনো ভাবান্তর হলো না। হয়তো ৫ বছরের দীর্ঘ সময় আর আমারই বদলে যাওয়া চেহারা তাকে এক পলকও বুঝতে দেয়নি। পর আমি গুটি গুটি পায়ে গিয়ে মামির পাশে দাঁড়ালাম। এরপর আমি প্লেটে রাখা নাস্তা আর মিষ্টিগুলো পাত্রপক্ষকে দিতে লাগলাম। তখন ঠিক একটা বাটি সামনের দিকে এগিয়ে দিতে চুরির শব্দে তাসফিন আমার দিকে তাকালো। তার চোখ দুটো আমার মুখের উপর এসে থমকে দাঁড়ালো। আমি স্পষ্ট দেখলাম তাসফিনের চোখের পলক পড়া বন্ধ হয়ে গেছে। তার সেই চেনা চঞ্চল চোখ দুটো নিমেষেই চুপ হয়ে গেল। সে তখন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। প্রথমে অবিশ্বাস, তারপর সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আর সেই চাহনিতে কি ছিল? বিস্ময়, না অধিকার, না পুরনো সেই চাহনি, জানি না। আমি শুধু আমার নিজের কাঁপতে থাকা হাত দুটোকে নিয়ে মামির পাশে গিয়ে আবারও দাঁড়ালাম। এরই সাথে তাসফিনের মা রুহিনা বেগম এবং তার সাথে আসা ২-৩ জন মহিলা রুহিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। রুহিনা বেগম স্নেহ মাখা মুখে নিয়ে রুহিকে কিছু টুকটাক প্রশ্ন করলেন আর রুহিও শান্ত ভদ্রভাবে একে একে সব প্রশ্নের উত্তর দিলেন। পুরো ড্রয়িং রুমে তখন এক উৎসব মুখর পরিবেশ। শুধু আমার আর তাসফিনের মধ্যে থাকা বাতাসটা কেমন যেন থমকে গিয়েছিল। তাসফিন সবার কথার মাঝেও সে আমার দিকে তাকিয়েছিল। আমার অস্বস্তি আর মাথা ব্যথার যন্ত্রণা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। কিছুক্ষণ পর তুহিনা বেগম মামির দিকে হেসে তাকিয়ে বললেন, আজকালকার ছেলে মেয়েরা তো নিজেদের মধ্যে কথা না বললে আবার তিয়াস মেটে না। ওদের দুজনের মধ্যে কি আলাদাভাবে কথা বলে দেওয়ার সুযোগ করে দেওয়া হবে? আমিও অত্যন্ত খুশি হয়ে মাথা নাড়ালেন। আমি আমার দিকে তাকিয়ে বললেন, তাসফিন আর রুহিকে আমাদের পাশের রুমে, ছোট্ট ওই রুমটাতে ওদেরকে নিয়ে যা। আমির কথায় আমার পায়ের নিচের মাটি যেন আরেকটু কেঁপে উঠল। তাকে আমি এড়িয়ে চলতে চাচ্ছি, তার সাথে নাকি একই পথে আমাকে এখন হাঁটতে হবে। আমির নির্দেশ অমান্য করারও উপায় ছিল না। কোনো একটা ঢোক গেলে আমি হেঁটে হেঁটে পাশের ওই ছোট্ট রুমে তাদেরকে নিয়ে গেলাম। বেশ পরিপাটি ছিল। আমি জড়সড় হয়ে জানলার পাশে গিয়ে দাঁড়ালাম, যেন এ ঘরের কোনো জড় বস্তু। রুহি খাটের কোণে গিয়ে বসলেন। তাহফিন একটু ইতস্তত বোধ করে রুহির সামনে গিয়ে একটা চেয়ারে বসলেন। হঠাৎ এক অদ্ভুত নীরবতা নেমে এলেন। তাসফিনের রুহির সাথে বলার কথা। পুরো মনোযোগ যেন জানলার দিকে দাঁড়িয়ে থাকা আমার দিকে। রুহির দিকে তাকেও যেন ঠিকঠাক কোনো কথা বলতে পারছিল না। চোখ দুটো কাঁপছিল, পালে হালকা ঘামের বিন্দু। ঘরের বাতাস যেন ঘন হয়ে দাঁড়িয়েছিল। মিনিট এভাবেই কেটে গেল। তাসফিন রুহিকে একটা প্রশ্নও করতে পারল না। অবশেষে দীর্ঘ একটা শ্বাস নিয়ে সে নিজের চেয়ার থেকে একটু সোজা হয়ে বসলেন। তারপর আবার সে মুখ ফিরিয়ে আমার দিকে তাকালো। তখন তার চোখে যেন অদ্ভুত এক আকুতি, ওই সাথে এক ধরনের দূরত্ব। তারপর সে অত্যন্ত বিনয়ের সাথে আমাকে বলল, আপনি যদি আমাদেরকে একটু প্রাইভেসি দিতেন, মানে আমরা একটু নিজেদের মধ্যে কথা বলতাম। এই সম্বোধনটা যেন তীরের মতো গিয়ে আমার বুকের মধ্যে বাঁধলেন। ১ বছর আগে যে মানুষটার সাথে তুই তুমি সম্বোধন ছিল, সে আজ আপনি বলে আমাকে ঘর থেকে বের
বেরিয়ে যেতে বললেন। বুক ঠেলে একটা কান্না চলে আসতে চাইলো। খুব খারাপ লাগলো। তীব্র অপমান আর বহুদিনের কষ্ট যেন আমাকে অবধ করে দিল। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। চোখে জল ছলছল অবস্থায় আমি দ্রুত গিয়ে ড্রয়িং রুমে দাঁড়ালাম। চোখের জলটা যেন সবার সামনে গড়িয়ে না পড়ে, এজন্য আমি মাথাটা নিচু করে চোখটা মুছে নিলাম। ড্রয়িং রুমে আসতে মামি আমাকে দেখে অবাক হলেন। সবার সামনে আমাকে আড়ালে নিয়ে গিয়ে বললেন, রে সোনিয়া, তোকে না ওদের সাথে আমি ঘরে থাকতে বললাম, তুই এভাবে চলে এলি কেন? ওরা কি ভাবে বলতো? আমি মামির এই প্রশ্নের কি উত্তর দেব নিজেও জানি না। চোখের কোণ দিয়ে আবারও যেন এক ফোঁটা জল আমার গড়িয়ে পড়লো। কিছুক্ষণ পর তাসফিন আর রুহি ঘর থেকে বেরিয়ে পড়লো। তাসফিনের মুখভাব ছিল গম্ভীর আর থমথমে। রুহির মুখের লজ্জায় লালচে লাভা। এরপর দুই পরিবারের বড়রা চূড়ান্ত আলোচনায় বসলেন। তাসফিনের মা রুহিনা বেগম মামির হাত ধরে বললেন, ভাবি, মেয়ে আমাদের অনেক পছন্দ। আমরা আর দেরি করতে চাই না। বিয়ের পাকা কথা করে আমরা যেতে চাই। নমস্কার, আমি দীপা রায়। এটা হলো গল্পের প্রথম অংশ। দ্বিতীয় অংশ শুনতে চাইলে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।